প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনাদের সাপড়িখানা ব্রিজ। তো মগলাট ইউনিয়ন এবং কুলাঘাট ইউনিয়নের এই লোকজন চলাচল করে এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটি অনেক গর্ত ছিল এবং অটো প্লাস ভ্যান গাড়ি, রিক্সা এবং ট্রাক্টর চলাচলের খুব সমস্যা ছিল। তো বিষয়টি আমাদের জেলা যুব দলের নেতৃবৃন্দের নজরে আসে। তারা কিন্তু তাদের নিজের উদ্যোগে তারা রাস্তাটি সংস্কার করে দিল। দেখেন এখন কত সুন্দর ফিনিশিং করে দিয়েছে। এই রাস্তাটি চলাচল করার জন্য এখন অনেক সুন্দর, অনেক উপযোগী হচ্ছে চলাচলের। এই যে এখানে একটু বড় গর্ত ছিল, দেখেন এই গর্তটা তারা বাঁশ দিয়ে, বস্তা দিয়ে এবং নিচে উপরে মাটি দিয়ে ইটের টুকরো দিয়েছে। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে এখন। তো এটা হচ্ছে ব্রিজের মুখা। এই মুখাটা অনেক বড় গর্ত ছিল, সেই গর্তটি কিন্তু মাটি এবং বালি, তারপরে বড় বড় ইটের টুকরা দিয়ে গর্তটি বন্ধ করা হয়েছে। এবং এই রাস্তায় অনেক গর্ত, ছোট বড় অনেক গর্ত আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই গর্তগুলো। এই যে দেখেন সামনে একটা গর্ত, সেই গর্ততে মাটি, বালি এবং ইটের রাবিশ, বড় বড় ইটের টুকরো দেওয়া হয়েছে। ব্রিজের পূর্ব পাশে প্রায় ছোট বড় মিলে অনেক গর্ত আছে। সেই গর্তগুলো ভরাট এবং ফিনিশিং দেওয়া হয়েছে। এই যে দেখেন আপনার ভিডিওটি, এই যে আমার সামনে আরও অনেক গর্ত আছে। সেই গর্তগুলো আমরা মাটি, বালি এবং ইটের টুকরো দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দিয়েছি। এর আগে কিন্তু অটো রিক্সা, ভ্যান গাড়ি কোনো চলতে পারতো না। ভাই এখন ভালো হয়েছে না? ঠিক করার সিস্টেম হইলো। হ্যাঁ, এই যে এটাও দেখেন কত সুন্দর ফিনিশিং করা হয়েছে রাস্তাটা। ব্রিজের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে অনেক কটা মন্দির আছে। সেই সামনে দুর্গাপূজা আজকে থেকে শুরু। তো দুর্গাপূজা উপলক্ষে আমাদের লালমনিরহাট জেলা যুবদল দ্রুত কাজটি সম্পূর্ণ করে এবং কাজটি ফিনিশিং শেষ। এখন অটো রিক্সা, ভ্যান গাড়ি যা আছে সব চলাচল সুন্দরভাবে করতে পারে তারা নির্বিঘ্নে। দেখেন